হ্যালো, বস প্লেল্যান্ড ডগ রেস থেকে আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে। তো ভিডিওতে তোমরা যাকে দেখছো তার নাম হচ্ছে ম্যাপেল। ও হচ্ছে আমার ম্যাপেল রানী, তাই তো ম্যাপেল রানী? তো ম্যাপেল রানীর এখন গ্রুমিং হবে, তাই তো? হবে তো, হবে তো, হবে তো। তো ফার্স্টেই ওয়াইপস দিয়ে ওর ওয়াইন নিচটা ও একদমই গ্রুমিং করতে দেয় না, ঠিক আছে? পয়েন্ট নিচটা, তারপরে এইগুলোকে ভালো করে আমি একটু ক্লিন করে দেবো। যেহেতু ও ও মেয়ে, ও ফিমেল একটা সিটজু, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রতিবারই ওর শুশু পটির পর কিন্তু এগুলো ক্লিন করে দিই। আর এছাড়াও আমাদের নমিনাল গ্রুমিং কিছু কিছু থাকে, তো আমি এটাকে এখন ভালো করে ক্লিন করব। তো এটা দিয়ে ক্লিনিংয়ের পর এই যে ওর আই ক্লিনিংয়ের ওয়াইপসটা আছে, আই আর ইয়ার ক্লিনিংয়ের ওয়াইপস, ওটা দিয়ে ওর আইটাকে ভালো করে ক্লিন করবো। আগে ওটা দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, দেন আই ওয়াইপসটা দিয়ে ভালো করে আইটাকে ক্লিন করে দেবো। তাই তো বাবা? তুমি ছুঁচি আলাম নিচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি দেখি। ও একদম মুছে দেয় না। এটা আইটাকে, দুটো চোখকে ভালো করে একটু, কেন সিটজুদের না একটু চোখটা প্রবলেম হয়, তো এগুলো, এই প্রোডাক্টগুলো ওর মাই দিয়ে দিয়েছে। আর তাছাড়াও আমাদের রেগুলার গ্রুমিং তো, মানে যেগুলো নমিনাল গ্রুমিং সেগুলো আমরাও করি। সেম প্রোডাক্ট দিয়ে আমরা প্রতিটা বাচ্চাকেই গ্রুমিং করি, ঠিক আছে? সেম এইসব ড্রাই টিস্যু, মানে এগুলো দিয়ে আমরা করি। তো দেখো, আইটাকে আমি ক্লিন করে দিয়েছি, দেওয়ার পর ওর ইয়ারটাকেও একটু ভালো করে আমি ক্লিন করে দিচ্ছি। শোনা বাবা তো তুমি আমার পুটু পুটু তো। তো এটাকে ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? ভালো করে আই সব ক্লিন করে দিয়েছি, তাই তো? এই ওর যে নাকের ওপরটাও আমি ভালো করে, একটু হালকা ডিপ মতন আছে, সেটাকেও ভালো করে ক্লিন করে দিলাম। করে এই যে ড্রাই শ্যাম্পুটা আছে, এইটা দিয়ে এবার ভালো করে একটুখানি ফোম দিয়ে দেবো। ড্রাই ফোমটা যেটা আছে, সেম প্রসেসে, এগুলো ওর মাই দিয়েছে যেহেতু, কিন্তু সেম প্রসেসে কিন্তু আমরা প্রতিটা বাচ্চারই এই নমিনাল গ্রুমিংগুলো, এই হাইজিন মেনটেনগুলো আমরা কিন্তু করে থাকি। আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাতে কি বাচ্চাদের মধ্যে একটা ফ্রেশনেস থাকে, প্লাস একটা বাচ্চাদের ফ্রেশ লাগে, হাইজিনটা প্রপার ওয়েতে মেনটেন হয়। তো আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো, আমি চাই আমার বাচ্চা যেরকম থাকে ওরাও যাতে সেরকমভাবেই থাকতে পারে। তো ড্রাই ফোমটা ভালোভাবে দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটা একদম শুকনো টাওয়াল নিয়ে ভালো করে মুছিয়ে দেবো। আমাদের এখানে কিন্তু এই গ্রুমিংগুলো তো আমরা ইনক্লুডিং চার্জের মধ্যেই করে দিই। এছাড়াও যদি কেউ আলাদাভাবে চান করাতে চায়, নেল কাটিং করতে চায়, আরও কিছু সার্ভিস নিতে চায়, সেটাও কিন্তু হয়ে যাবে আমাদের বাড়িতে এসে। সেটা এক্সট্রা চার্জেবল, সেটা আমাদের বাড়িতে এসে একজন করে দিয়ে যায়। সেগুলোও কিন্তু, যারা অনেকেই আছে যারা লং বেসে থাকে, তারা বলে দিদি একটু বাচ্চাটাকে ভালোভাবে স্নান করিয়ে দিয়ে করে দিও, সেগুলো আমরা কিন্তু করিয়ে দিই। ভালো করে টাওয়েলটা দিয়ে ড্রাই করে নিয়েছি। তো আমার মনে হয় বাচ্চাদের, আমার যেরকম আমি ঘুরে আসার পর প্রতিটা বাচ্চার পা ভালো করে ধুয়ে দিই, ড্রাই টাওয়েল দিয়ে মুছিয়ে দিই। ওই জন্যই আমি বাচ্চাদের পেরেন্টসের রাখতে আসার আগে কিছু কিছু জিনিস, ছোটো একটা টাওয়েল আর একটা বড়ো টাওয়েল, এগুলো আমি চাই, যাতে যেসব বাচ্চারা অবশ্যই করতে দেয়।
আমি একদম ছোট টাওয়েল দিয়ে পা মুছিয়ে দিই। মানে আমি খুব এগুলো মানে ঘুরে আসার পর বিশেষ করে এই বর্ষাকালে ওদের ভালো করে ক্লিন করাটা খুব দরকার। ঠিক আছে, তো এটার পর এবার কী করবো, আমি আস্তে আস্তে করে ওকে কম করে দেবো। কোম্বিংটা কিন্তু প্রতিটা বাচ্চার জন্যই খুব দরকার। আর সিটজু, গোল্ডেন রিট্রিভার এগুলোর তো দরকার। কোম্বিংয়ে কিন্তু ওদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, ওদের রিল্যাক্স হয়, প্লাস হেয়ার ফলটা তোমার এক্সট্রা যে হেয়ারটা সেটা তোমার কোমের মধ্যেই চলে আসবে, বাড়িতে খুব একটা শেডিং হবে না। আর এটা যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে এই টাইমটায় প্রচুর শেডিং হয়, প্রতিটা বাচ্চারই হয়, কারণ নতুন হেয়ার গ্রোথ হয়। তো এই কারণে এখানে এই শেডিং থেকে বাঁচার একটাই উপায়, অনেক উপায় আছে, তার মধ্যে একটা খুব ভালো মানে একটা খুব মহান উপায় হচ্ছে এই কম্বিং। যতটা পারবে, আর সিটজুদের তো আসল সৌন্দর্যতাই লোমই, তো ও কিন্তু খুব, ওর বাড়িতে নাকি ওকে কম্বিং করতে দেয় না, তো আমি খুব ধরে ধরে, ও একদমই বাচ্চা, তো সিটজুদের কিন্তু অনেকক্ষণ আমার ওকে প্রপার কোম করতে, প্রতিদিন আমি ওকে দুবেলা করে কোম করে দিই। আমার কোম করতে মিনিমাম ওকে 1 ঘন্টা টাইম লাগে, মিনিমাম। মানে ধরে ধরে পুরো একদম নটগুলোকে ছাড়ানো সমস্ত কিছু কিন্তু আমি করে দিই। ওকে কোম করতে করতে ও ঘুমিয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এগুলো কোমটা যদি ধরে ধরে করা হয় না, টাইমটা হয়তো অনেকক্ষণ লাগে, সিটজুদের ক্ষেত্রে লাগবে, কিন্তু ওরা খুব আরাম পায়, মানে এত সুন্দর ওরা আরাম পায়। মানে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, জাস্ট এরকমভাবে নিয়ে এরকম নটসগুলোকে মানে এরকম উঁচু উঁচু আলগা আলগা করে টানতে হবে, হালকা হালকা করে, কোনোভাবে যেন না লাগে ওদের। হ্যাঁ, নটস মানে তো টাইপ অফ জট, তো ওই জটটায় যদি ওদের লেগে যায়, ঘুমিয়ে পড়ে আবার জেগে গেল, জটটায় যদি চেষ্টা করবে জটটাকে যদি হাত দিয়ে একটু এরকম করে ছাড়ানো যায়। অনেক সময় অনেক পুরোনো জট থাকে যেগুলো ছাড়ে না, ঠিক আছে, আমি তাও দেখছি যদি ছাড়ানো যায়, চেষ্টা করবে, একটু ওই জন্য একটু টাইম লাগে। আর আমার এতক্ষণের পরিশ্রম, প্রায় ওকে আমার টাইম লাগে হচ্ছে, প্রায় টাইম লাগে 2 ঘন্টা, তো মানে 1-1.5 ঘন্টা তো লাগেই। আর চুল বাঁধতে গেলে তো বাদই দেয়, আরও বেশিক্ষণ লাগে, সেটাও একদম শেষ করে দেয় ঠিক 2 মিনিটে, এরকম দুটো ঝটকা মারবে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এটা দিয়ে কম করেছি, এবার এটা দিয়ে একটুখানি হালকা 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 করে কম করে দেবো। জাস্ট এরকমভাবে ব্রাশটা ধরে এরকমভাবে কোমটা করতে, যাতে কোনোভাবে প্রেশার না পড়ে। এটা দিয়ে করলে কি, ডার্টগুলো যদি স্কিনে কোনো ময়লা থাকে তাহলে সে কোমের সাথে সেটা বেরিয়ে আসবে, ও যাতে আরাম পায়, এমন না হয় ওর কাছে কোম করাটা যেন সাজা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, জাস্ট হয়ে গেল কমপ্লিট। তো হয়ে গেছে ওর ফুল কোমিং করা। এবার ওর এই যে টিথ স্প্রেটা আছে, এটা আমি একটুখানি স্প্রে করবো। এই বাবা,